আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমার বর আমার জন্য বিরিয়ানি রান্না করে আমাকে খেয়েছে। আজকে ছুটির দিন ছিল। সে ঘুম থেকে উঠে হঠাৎ করে বলল, আজ তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব। আমি বললাম, কি রান্না করবে? সে বলল, আজকে তোমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। এই কথা শুনে আমি তো খুব খুশি। আসলে মেয়েদের ছোট ছোট বিষয়গুলো অনেক আনন্দ দেয়। তাই আজকে আপনাদের তার হাতে বিরিয়ানি রান্না করা আপনাদের মাঝে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখবেন। হাই, বউয়ের জন্য আজকে বিরিয়ানি রান্না হবে। ছোট ছোট করে মাংসের কুচি কেটে নিচ্ছি, একদম মন মতো। আজকে বউয়ের ফুল রেস্ট, আমি রান্না করে খাওয়াবো, আপনাদেরও দাওয়াত। একদম হোটেলের থেকে বড় সাইজ, যেহেতু বাসায় খাবো বাসার সাইজ করে নিচ্ছি আমরা। পারফেক্ট রেসিপি। আমার সহযোগিতায় আজকে থাকছে শারমিন টুকটাক কাটাকাটির জন্য, আর রান্নাকে আরও সহজ করার জন্য রাঁধুনি মিক্সড মশলা। সচরাচর বাসায় সময় পাই না, এই জন্য আজকে চিন্তা করলাম শুক্রবারের দিন এইদিকে একটু দেখাবো। আলুটাকে একটু, যেহেতু বিরিয়ানিতে আলু দিব, আমি আলু পছন্দ করি, আলুটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি রান্নার আগে, একটু সিদ্ধ হোক। আপনারা সবাই ট্রাই করবেন বউ বাচ্চাকে একদিন সময় দিয়ে অ্যাটলিস্ট খাবার জন্য, কারণ ওরা তো 12 মাসে 365 দিন আমাদেরই খাওয়ায়, আমরা তো বছরে 2-1 দিন খাওয়াইতেই পারি, তারা তো আশা করতেই পারে। বিরিয়ানি মাংসের জন্য পেঁয়াজটাকে একটু কষিয়ে এখন মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে সুন্দর করে পানি শোষণ করে রেখেছিলাম। এখন মাংসটার যাবতীয় যে মশলা আছে এগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম। এখন এই যে রাঁধুনি মিক্স মশলা এবং আমাদের বাসার যে মশলাগুলো আছে এগুলো দিব, দুটোর মিক্সডে খাবারটা খুব সুস্বাদু হবে। আলুটা কিন্তু আমি এক সাইডে ভেজে রেখে দিয়েছি। এখন এই রাঁধুনি যে মশলাটা ছিল প্যাকেটে, রাঁধুনি মশলাটা পুরোটাই দিয়ে দিব, কারণ মাংস এখানে 1.5 কেজি আছে। এইটা দিয়ে দেওয়ার পরে আরও কিছু মশলা দিব আমরা। আশা করছি এখনই তো মনে হচ্ছে খাবারটা যে গ্রান, আমার বউ তো পাগল হয়ে যাবে। আমার বউ অলরেডি বিছানায় শুয়ে আছে, সে আজকে আসবে না, রান্না রেডি হওয়ার পরে আসবে। আমি বিরিয়ানির মাংসটা সিদ্ধর জন্য নাড়াচাড়া করে যত রকমের মশলা আছে সমস্ত দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। কিন্তু আমার যে অবস্থা, এখন কালার দেখে মনে হচ্ছে যে মাংস হয়ে গেছে, এখনই খেয়ে। মাংসটা প্রায় একদম শেষের দিকে হয়ে গেছে, পুরো ইয়ামি ইয়ামি কালার। ওয়াও, ফ্যান্টাস্টিক পুরো কালার কি! ও এখন শেষের দিকে হয়ে আসছে। এখন বাকি প্রসেসগুলো করে গরম পানিতে চালটা দিয়ে সিদ্ধ করে এটা দিয়ে করে ফেলবো বিরিয়ানি, আমাদের স্বাদের বিরিয়ানি। সময় হয়ে গেছে, এজন্য এক চুলায় আছে আমার মাংস, দেখাও। এই পাশে মাংসটা সিদ্ধ হচ্ছে শেষের দিকে, এদিকে আমি চালটাকে হালকা ভেজে নিচ্ছি। আসলে মানে মেয়েদেরকে অনেক কথাই বলা যায়, বাস্তবতা অনেক কঠিন। আমি 12টা থেকে রান্না শুরু করেছি, এখন অলমোস্ট 2টো বাজে, কিন্তু এখন আমি রান্নাই শেষ করতে পারিনি। এই হচ্ছে পোলাওয়ের চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যত ভাজবো তত ঝরঝরে হবে। সুন্দর করে ভেজে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে যেন না লাগে। আর পাশের পাতিলে পানি গরম করতে দিয়েছি, গরম পানিটা ফুটলে চালের মধ্যে দিয়ে দিব। আপনারা মনে রাখবেন যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণ, মানে আমি 5 গ্লাস চাল দিয়েছি, 10 পট পানি দিয়েছি। আমার রান্না প্রায় শেষের দিকে, সবাই রেডি, নতুন জামা কাপড় পরে নিয়েছে, মনে হচ্ছে ঈদ ঈদ ভাব, টান টান উত্তেজনা চলছে বাসায়। সবাই খুব আগ্রহী আছে আমার রান্না খাওয়ার জন্য। আপনাদেরও দাওয়াত দিব ইনশাল্লাহ, আজকেও চাইলে আসতে পারেন। আল্লাহ হাফেজ। নিচে আমরা সবাই একসাথে আমার হাতের রান্না মজাদার বিরিয়ানিটা খাবো। এবং এই বড় থালাটা দেখাও, আমরা বড় বড় ডালা সাজিয়ে, তন্নিস কিচেনের মতো ডালা সাজিয়ে সবাই একসাথে এক প্লেটে কলা পাতা দিয়ে খাবো, গ্রামীণ স্টাইল। আগে থেকেই কেটে রেখেছিলাম। পরিবেশন শেষে আবার আমি ফিরে আসছি আপনাদের মাঝে। রান্না করে আজ আমরা পরিবেশনের জন্য এবং সবাই ডাইনিং টেবিল বাদ দিয়ে নিজে বসে খাবো, এই জন্যে নিজের হাতে ডালা তৈরি করেছি। ডালাটা দেখে নিন, এখানে আছে গরুর প্রিয় তেহেরি,
যেটা আমি আজ সকাল থেকে অনেক কষ্ট করে রান্না করলাম। সাথে সুন্দর করে ডেকোরেশন করা টিক্কা আছে, শসা আছে, সালাদ আছে। আসলে খাবারটার অনেক মজার ছিল। তার হাতে রান্না যে এত মজার হবে আমি কোনো দিন ভাবতে পারিনি। ধন্যবাদ তোমাকে এত সুন্দর রান্না করে খাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।